জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভিডিওর শুরুতেই এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে সকল পরীক্ষার্থী ভাই বোনেদের হয়ে অনেক অনেক ধন্যবাদ। আজকে তিনি যে কাজ করেছেন চাকরি প্রার্থী ভাই বোনেদের তরফ হয়ে, সেটা সত্যি অত্যন্ত প্রশংসার যোগ্য এবং এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা যে আগের সরকার, পূর্ববর্তী সরকার ওবিসি কেস নিয়ে যে দীর্ঘ টালবাহানা চালিয়েছে, 2 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ পরীক্ষা হতে দেয়নি। একটা কেস হাইকোর্ট রায় দেওয়ার পর সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে এবং চাকরি প্রার্থীদের জীবন করোনার থেকেও ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সেখানে বর্তমান সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী তার নেতৃত্বাধীন প্রশাসনকে নিয়ে ক্ষমতায় আসার মাত্র 1-2 মাসের মধ্যে তার দেওয়া কথা রাখলেন এবং ওবিসির জট পুরোপুরিভাবে কাটিয়ে পরীক্ষার্থীদের জীবনকে এক নতুন আলো এনে দিলেন। তার জন্য সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেদের তরফ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন প্রশাসন এবং সরকারকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এর ফলে যেটা হলো সেটা হচ্ছে আজকে তো ওবিসিকে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার তুলে নিল। ফলে রাজ্য সরকারের জারি করা যে নতুন নোটিফিকেশন, যেটা মে মাসে জারি হয়েছিল, যেখানে বলা হয়েছিল 7% রিজার্ভেশন ওবিসিদের জন্য থাকবে, 66টা সম্প্রদায় থাকবে, যেটা আমাদের রাজ্যের বিধানসভায় পুরোপুরি আইন হয়ে গেছে। 66টা সম্প্রদায় থাকবে এবং 7% রিজার্ভেশন থাকবে, যেটাকে রাজ্যের হাইকোর্ট পুনরায় মান্যতা দিয়ে দিয়েছে। সেটা আজকে থেকে পুরোপুরি বহাল। ফলে আজকের পর থেকে যে সমস্ত চাকরির নোটিফিকেশন বেরোবে, WBCS 2025-এর নোটিফিকেশন হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, আইডিও হতে পারে, MVI হতে পারে, নতুন যে কোনো চাকরির নোটিফিকেশান বেরোবে, SSC হতে পারে, PSC হতে পারে, PRB হতে পারে, যে কোনো জায়গার যে কোনো চাকরির নোটিফিকেশান সবসময় কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই 7% রিজার্ভেশনকে নিয়ে। ফলে চাকরি প্রার্থীদের জীবনে ওবিসি কেস পুরোপুরি বিলীন হয়ে গেল এবং এই অন্ধকার থেকে তারা একটা বিশাল অংশের মানুষ মুক্তি পেলেন। কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন থেকে যাচ্ছে। আমি এই যে ওবিসি কেস, সেটার সম্পর্কে বিভিন্ন চ্যানেল তো এটার সম্পর্কে খবর করেছে, খবরের লিঙ্কগুলোকে দেখছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু কোনো জায়গাতেই এই বিষয়টা বলা হয়নি যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আগে থেকে চলছিল তাদের ক্ষেত্রে এটার প্রভাব কি পড়বে, অর্থাৎ মিসলেনিয়াস 2023 বা ক্লার্কশিপ 2023-এর ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে। এটা অনেকে আর কি জিজ্ঞাসা, এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। কেন প্রশ্ন সেটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে বলা যাক। এবং আমার স্পষ্ট মনে হয় যে জুডিশিয়ারির তরফ থেকে এটা যদি স্পষ্ট করে দেওয়া হতো, রাজ্যকে যদি এই এক্সিকিউটিভ ডিসিশনটা না নিয়ে জুডিশিয়ারি যদি বিষয়টা বলে দিত, তাহলে আমার মনে হয় বিষয়টা অনেক ভালো হতো। কেন দেখুন, 2023-এর WBCS পরীক্ষার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি 3টের রেজাল্ট বেরিয়ে গেছে। প্রত্যেকটাতে OBC A এবং OBC B সহ ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, তারা চাকরিতে জয়েন করবে। কিন্তু গ্রুপ ডির ইন্টারভিউ এখনো শুরু হয়নি এবং তার লিখিত পরীক্ষার রেজাল্টই বেরোয়নি। ফলে WBCS গ্রুপ ডি এর ক্ষেত্রে যে ইন্টারভিউ তালিকাটা প্রকাশিত হবে, সেটা 7% ওবিসি রিজার্ভেশন নিয়ে হবে না 17% নিয়ে হবে। কারণ যদি 17% নিয়ে না হয়, তাহলে এটা প্রশ্ন উঠবে যে 2023-এর প্রিলিমস এবং মেন্স দিয়ে যারা ABC-তে সিলেকশন পেলেন, তারা তো 17%ই পেলেন OBC AB সহ, তাহলে গ্রুপ ডি এর ক্ষেত্রে সেটা অন্যরকম হলো কিনা, এটা এক। 2 নম্বর সেটা হচ্ছে মিসলেনিয়াস প্রিলিম এবং ক্লার্কশিপ প্রিলিমস, প্রত্যেকটাতে OBC A, OBC B সহ 17% রিজার্ভেশন নিয়ে প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সেটার মেনের রেজাল্ট এখনো আটকে আছে। এটাও 2023-এর পরীক্ষা WBCS এর মতো। ফলে WBCS এর ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট যদি ABC এর ক্ষেত্রে 17% রিজার্ভেশন নিয়ে এবং AB গ্রুপ সহ বেরোয়, তাহলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে কি সেটা আলাদা হবে? বিশেষত যে মিসলেনিয়াস পরীক্ষা, ঠিক আছে, বা যে ক্লার্কশিপ পরীক্ষা, তাদের আগের রেজাল্ট A এবং B এর সহ এবং 17% রিজার্ভেশন নিয়ে বেরিয়েছে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল। আমি এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের লিঙ্কে গিয়ে বিষয়টা পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন বা আপনারা যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে। কারণ আমার মনে হচ্ছে যেগুলো নতুন বেরোবে সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা ক্রিটিক্যাল ডিসিশন। এবার এক্সিকিউটিভ ডিসিশন হতে পারে যে না 7% নিয়েই হবে, ঠিক আছে, দেখা যাক। সেখানে আমি তো খুব সামান্য মানুষ, যারা এই সিদ্ধান্তগুলো নেবেন তারা অনেক উচ্চপদে অধিষ্ঠিত এবং তারা নিশ্চয়ই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো আছে, তাই এগুলো আমি রাখলাম। আশা করি এগুলো সম্পর্কে কোনো নতুন আপডেট পেলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং সমস্ত চাকরির জন্য এখন থেকে মনোযোগ দিয়ে পড়া শুরু করুন। তার জন্য যদি মনে করেন WBCS মেনের জন্য আমার কাছ থেকে 24টা মক টেস্ট নেবেন, WBCS মেনের সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা মিসলেনিয়াস পিলির জন্য 24টা মক টেস্ট নেবেন, বা যদি মনে করেন আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন, বা 3000+ স্ট্যাটিক জিকে MCQ
স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার সাথে ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন। ভালো থাকবেন।